আমরা ইলেকট্রাল বন্ডে বর্জ্য ত্যাগ করে দিয়েছি, তাই আদানি আম্বানিদের বিরুদ্ধে কথা বলি। কৃষ্ণনগর দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচারে বেরিয়ে এক সাংবাদিক সম্মেলনে ওই কথাগুলো বললেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি অত্যন্ত জোরের সঙ্গে বলেন, একমাত্র সিপিএম পার্টি যারা আদানি আম্বানিদের থেকে টাকা ইলেকট্রাল বন্ডে নেয় না। আমরা ইলেকট্রাল বন্ডে বর্জ্য ত্যাগ করে দিয়েছি। নদিয়ার কৃষ্ণনগর সিপিআইএম এর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এ ধরনের কথাই বললেন সিপিএম নেতা তথা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম। ফলে তিনি শুধুমাত্র বিজেপিকেই ধুয়ে দেননি, এর পাশাপাশি তিনি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধেও সোচ্চার হন। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, বেকারি, শ্রমিকের মজুরি, কৃষকের ন্যায্য ফসলের দাম, সারের কালোবাজারি ও ন্যায্য দাম এসব যেমন মোদির গ্রামারে নেই, তেমনি মমতার সিলেবাসেও নেই। অন্যদিকে সন্দেশখালী ইস্যু নিয়ে সেলিম জানিয়েছেন, তৃণমূল এবং বিজেপি শুধুমাত্র সন্দেশের কথা বলছে। সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে বামেরা প্রথম থেকে বলেছে ওখানে জমির সমস্যা, কেননা আমরা ভূমি সংস্কার করেছিলাম, জমি বন্টন করেছিলাম, আর সেই জমিতে তৃণমূল কংগ্রেস নোনা জল ঢুকিয়ে দিচ্ছে, আর সেই কারণে মানুষকে চাষাবাদ করতে দিচ্ছে না। কর্পোরেট পুঁজিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেস সব লুট করছে, আর বিজেপি সেটাকে বাংলাদেশি, রোহিঙ্গা এবং জেহাদি তৈরি করে হিন্দু মুসলমান ইস্যু তৈরি করলো। একটা কথা মনে রাখতে হবে, বাম প্রতিনিধি দল কখনোই সন্দেশখালী ইস্যুকে শ্লীলতাহানিকর ইস্যু হিসেবে মনে করেনি। বামেরা বলেছিল জমির ইস্যু, লুটের ইস্যু, ধন সম্পদ লুট হচ্ছে এবং সেই সাথে মহিলাদের মর্যাদাহানি হচ্ছে। সন্দেশখালী ইস্যু নিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়ে সেলিম বলেন, আমরা কি করে বলতে পারি মহিলাদের চরম শ্লীলতাহানির কথা? তিনি বলেন, আমাদের এখানে নারীদের মর্যাদা আছে। আমরা হাঁসখালি কাণ্ডে গিয়েছিলাম, তাই বলে বলতে পারবো না গোটা রাজ্য হাঁসখালি হয়ে গেছে। কিন্তু বিজেপি গোটা দেশে সন্দেশখালী কাণ্ড করলো, কেননা এটা ছাড়া আর তাদের কোনো ইস্যু নেই বলে মন্তব্য করেন অভিজ্ঞ সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। বিজেপির সমালোচনা করে সেলিম বলেছেন, বিজেপি বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে উত্তর ভারতীয়করণ করতে চায়, আর সিপিএম তার বিরোধী। এর আগে অর্থাৎ 2023 সালের ফেব্রুয়ারি মাসে এক সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিম অভিযোগের সঙ্গে বলেছিলেন, নির্বাচনী বন্ডের মাধ্যমে আদানিরা 500 কোটি দিয়েছে তৃণমূলকে। ওই সময়ে আদানি কাণ্ড নিয়ে দেশ জুড়ে তোলপাড় হয়েছিল, যা নিয়ে সংসদে বিরোধীরা এককাট্টা হয়ে প্রতিবাদ করেছিলেন, কিন্তু তাতে তৃণমূল পাশে নেই বলে অভিযোগ করেছিলেন সেদিন মোহাম্মদ সেলিম। আবার 2022 সালে ভোট পর্ব ছিল না, কিন্তু 528 কোটি টাকা পেল কোথা থেকে তৃণমূল? ওই সময় কেন্দ্রের সরকারের মতো এই রাজ্যেও সরকারি জমি পাইয়ে দিয়ে কাটমানি তুলছে তৃণমূল বলে গত বছরের সেই সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছিলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। তিনি সেদিন তৃণমূলকে কটাক্ষ করেছিলেন, এই রাজ্যেও একদিকে মানুষকে ভাগ করা এবং অন্যদিকে সম্পদ লুট চলছে। দেউচায় আদিবাসীদের জমি আদানিদের দিতে চায় রাজ্য বলে কটাক্ষ করেছিলেন সেলিম তৃণমূল সরকারকে। অন্যদিকে বুধবার কৃষ্ণনগরে সিপিএম এর দলীয় কার্যালয়ে 1 বছরের বেশি সময় পরও সাংবাদিক সম্মেলনে মোহাম্মদ সেলিম বলেছেন, একমাত্র সিপিএম পার্টি যারা আদানি আম্বানিদের থেকে টাকা ইলেকট্রাল বন্ড নেয় না, বরং ওই ইলেকট্রাল বন্ডে সিপিএম খারাপ বর্জ্য ত্যাগ করে দিয়েছে। সেই সাথে রাজ্যের শাসক দল তৃণমূল এবং বিজেপিকে কঠিনভাবে কটাক্ষ করেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। আরে আদানি আম্বানিকে দোষ দেওয়ার হক বামপন্থীদের আছে, একমাত্র সিপিআইএম যে কোনো কর্পোরেট ফান্ডিং নেয় না ইলেকট্রাল বন্ডের, আর এরা পুরো স্নান করেছে ইলেকট্রাল বন্ডের টাকা দিয়ে, কারণ ওনার টুনে যতগুলো শর্ট ছিল সব নিক্ষেপ করে দিয়েছেন, এখন ধার করছে।